ومن أحبني كان معي في الجنة رواه الترمذي وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به إلى آخر ما قال عليه الصلاة والسلام. أيها المسلمون فإني أوصي ونفسي أولا بتقوى الله فاتقوا الله في أعمالكم وأقوالكم وأولادكم وشؤونكم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকল কথা রাখছি পবিত্র জুমা বারে আজকে জুমার খুতবার অধিবেশনে আল্লাহ তাআলা আমাদের হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে কথা আলোচনার বিষয় ইখলাস এবং সুন্নাহ। গুরুত্বপূর্ণ এই দুটো বিষয় নিয়ে তথ্য এবং তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। ইখলাস শব্দের অর্থ খাঁটি করা, নির্ভেজাল করা, খালেস করা। যে কোনো জিনিস একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য করা। ইবাদত হতে হবে শুধু আল্লাহর জন্য। ইবাদতের ভিতরে অন্য কিছু থাকলে সেটা ইবাদত হবে না। এবং ইবাদতের দুটো অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইবাদত হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আর এর সিস্টেম, এর কাঠামো, এর পদ্ধতি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। ইবাদত করলেন খুব ভালো করে, কিন্তু পদ্ধতি সুন্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হলো না, তাহলে এটা ইবাদত থেকে এটা বেদাতে রূপান্তরিত হবে। সেটা ইবাদতের এই দুটো মূলনীতি। ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য। এখন ইখলাস, কোনো মুমিন যদি ইখলাসের সাথে যে কোনো নেক আমল করে, তাহলে তার আমল নামায় একটা নেক কাজের জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। কারো 10 গুণ, কারো 20 গুণ, কারো 50 গুণ, কারো 100 গুণ, কারো 200 গুণ, অ্যাকর্ডিং ইউর সিনসিয়ারিটি। এটা হচ্ছে ইখলাস। ইখলাস মানে হচ্ছে ভিতরে মনোজগতে কোনো রিয়া থাকবে না, কোনো লৌকিকতা থাকবে না। মানুষের প্রশংসা অর্জনের জন্য নয়, ইবাদত হতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। একটা মুমিনের দৃষ্টিভঙ্গি, তার চেতনা হবে সারা পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, সারা পৃথিবীর সবাই যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, আর আমার রব যদি আমার ঘরে খুশি থাকে, কোনো পরোয়া নাই। আর আমার রব অসন্তুষ্ট হলো, সারা দুনিয়ার মানুষকে খুশি করে আমার কোনো লাভ নাই। অনেক নবীর জীবনটা এমন ছিল, গোটা বিশ্ব তাদের বিরুদ্ধে ছিল, তারা অন্যায়ের সাথে কোনো কম্প্রোমাইজ করে নাই। এটা হচ্ছে ইখলাস। একমাত্র আল্লাহকে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একজন মুমিন তার জীবনের সকল কর্মসূচি প্রতিপালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। উপদেশ তোমাদেরকে আদেশ করা হয় নাই একটা আদেশ ছাড়া, একটা আদেশই করা হয়েছে, সেটা হচ্ছে তোমরা একমাত্র ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করবে। ইবাদতের ভিতরে তোমরা ইখলাস ছাড়া অন্য কিছু না আসে। ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, দ্বীনকে খালেস করে আল্লাহর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন, তিনি যেভাবে প্রতিপালন করেছেন, পরিপালন করেছেন, সেভাবেই পরিপালন করা। এটা হচ্ছে ইখলাস। একজন মুমিন এই পৃথিবীতে চলবে, দুনিয়ার জীবনে সংসার করবে, প্রতিবেশীর সাথে মিশবে, আত্মীয় স্বজন থাকবে, সব নিয়ে চলবে, কিন্তু তার মনোজগতে, তার হৃদয় জগতে থাকবে একমাত্র আল্লাহর ভালোবাসা, একমাত্র আল্লাহর ইখলাস, একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের চেতনা। দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা তার ভেতরে ঢুকবে না। জাহাজ, নৌকা নদীর উপর দিয়ে চলে, কিন্তু তার ভেতরে পানি ঢোকে না। পানির উপর দিয়ে চলছে, সে দুরন্ত গতিতে চলে চলছে। জাহাজের ভেতরে যদি ফুটো হয়ে যায়, পানি ঢোকে, তাহলে সে টাইটানিক হয়ে যাবে, ডুবে যাবে। একজন মুমিন এই পৃথিবীর
জীবনে চলবে, সংসার করবে, চাকরি করবে, ব্যবসা করবে, কিন্তু দুনিয়ার মহব্বত তার মনোজগতে ঢুকবে না। তার এই হৃদয় এখানে একমাত্র আল্লাহর জায়গা, দেখি খালি রাখবে আল্লাহর জন্য। তার এই ড্রয়িং রুম, স্পেস, এখানে আল্লাহ ছাড়া কারো স্থান থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া চলবে না, দুনিয়া থাকবে মুমিনের হাতে আর পায়ের নিচে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সুন্নাত, তার জীবনধারা আমরা এটাই দেখতে পাই। তারা কখনো দুনিয়ার পেছনে এত মহাচ্ছন্ন হয়ে পড়ে নাই। আজকে বিশ্বের মুসলিমগণ এই বিষয়টাকে হারিয়ে ফেলেছে। এই চেতনা হারিয়ে আজকে তারা আখিরাত ভোলা জাতিতে পরিণত হয়েছে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সমাজের মধ্যে ছিল না। আজকে আমরা বড়ই আখিরাত ভোলা জাতি। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এই বেশি বেশি প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে, কাফের বানিয়ে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থান জিয়ারত করা পর্যন্ত তোমরা থামছো না, মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত। মুমিনের যদি চেতনা, ইমানের চেতনা না থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার যদি দুটো উপত্যকার মালিক হয়, ঢাকায় দুইটা বাড়ি আছে, কাতারে বাড়ি আছে, আমেরিকার বাড়ি আছে, আরেকটা বাড়ির জন্য কামনা করবে। তার আনলিমিটেড ডিমান্ড। মুমিনের মানুষের পেট কবরের বাকি ছাড়া কিছু দিয়ে ভরবে না। মুমিনের এই দৃষ্টিভঙ্গি থাকা উচিত, এই দুনিয়ার মহাব্বত আমাকে এত মহাচ্ছন্ন হওয়া যাবে না, এত ব্যস্ত হওয়া যাবে না। আখিরাত যেন আমরা কখনো ভুলে না যাই। আখিরাতের এই চেতনা নিয়ে আমাদের দুনিয়ায় চলতে হবে। দুনিয়ায় আমাদের দুনিয়ার মহব্বত, ভালোবাসা, এটা আমাদের মন জগতে ঢুকবে না। মনোজগতে, হৃদয় জগতে থাকবে একমাত্র আল্লাহর ভালোবাসা। আর ইবাদত মানেই হচ্ছে ভালোবেসে আল্লাহকে চেষ্টা করা। ইবাদত করলেন শুধু আল্লাহকে ভালোবাসলেন না, এটা নাম হলো কি? ইবাদতের চেতনা হচ্ছে আল্লাহকে ভালোবাসা, তাকে মহব্বত করা। এমন ভাবে ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। যদি আল্লাহকে দেখতে না পারেন, কমপক্ষে এই দৃষ্টিভঙ্গি ধারণ করুন। আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার নামাজ পড়তে যখন মসজিদে আসবে, সুন্দর পোশাক পরে আসবে, একটু সাজুগুজু করে আসবে। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সবচেয়ে সুন্দর পোশাক পরে আসবে। কিন্তু আপনি যখন সালাত আদায় করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে আপনাকে দেখছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো উপদেষ্টা, কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্ট, কোনো ভিআইপি সাথে সাক্ষাৎ করতে গেলে আপনার সেটা আগে থেকে ঠিক থাকেন। জুতাটা কেমন হবে, জামা কেমন হবে। আর শাহানশাহ রাজাধিরাজ মহান রব্বুল আলামিনের দরবারে আপনি দাঁড়াচ্ছেন, আপনি একটা সেরা পুরো কাপড় পরে মসজিদ আসছেন। ইমানদারের বৈশিষ্ট্য নয়। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন নামাজ পড়তে মসজিদে আসবেন অবশ্যই সুন্দর পোশাক পরে, সুঘ্রাণ আতর মেখে, মেসওয়াক করে, পারফিউম ইউজ করে মসজিদে আসবেন। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন যখন জুমার দিনে ভালো করে গোসল করবে, সুন্দর করে গোসল করবে এবং গোসল করে সুন্দর পোশাক পরে আতর মেখে মসজিদে রওনা দিল, পায়ে হেঁটে, কোন দান বহনে আরোহণ করলো না। তার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল সালাত এবং নফল রোজার সমান সওয়াব লাগা হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা এই চেতনা বাংলাদেশের মানুষ হারিয়ে ফেলতে, গ্রামের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ। তাই এখানে এক মসজিদ, 2 বাড়ি পরে আর এক মসজিদ, টাকা বসা হয়েছে, মসজিদ বানিয়ে ফেলেছে। এটা ইসলামিক চেতনা বিরোধী। যখন বললেন, যখন জুমার মসজিদে বা মসজিদে নামাজ পড়তে যাবে, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। এক সাহাবীর বাড়ি ছিল মসজিদে নববীর পাশে, উনি আস্তে আস্তে হাঁটতেছেন, ছোট ছোট করে পা ফেলতেছেন যাতে বেশি বেশি কদম ফেলানো যায়। এটা দেখে এক সাহাবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আজকে হাঁটার সময় থেকে মসজিদে আসতেছে, পা খুব ঘন ঘন করে ফেলতেছে, তাতে করে তার বাসা তো মসজিদের কাছে অনেকগুলো পা ফেলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, মুস্কি হেসে বললেন, অর্পণে নিয়াত যেহেতু সওয়াব পাওয়া, আল্লাহ অবশ্যই ওকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকল ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। দেখবেন ইখলাস তুরসিয়াত মানুষের প্রশংসা অর্জনের জন্য, অর্থাৎ দুনিয়ার কোন সম্পদ প্রাপ্তির জন্য কোন মুমিন যদি কোনো কাজ করে, লৌকিকতার জন্য করে, এটা সামাজিকতা হবে, কিন্তু এটা ইবাদত হবে। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পদ্ধতি অনুযায়ী আপনি সামাজিক কাজও করেন, সেটাও ইবাদত হয় না। বলুন সুবহানাল্লাহ। আপনি ঘুমিয়েছেন ঈশার নামাজ পড়ে, আমাদের সাথে সালাত আদায় করে ঘুমালেন, ঘুমানোর দোয়া করলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সারা রাত ঘুমালেন, তাহাজ্জুদ হয়তো করতে পারলেন না, একেবারে ফজরের সময় ঘুম থেকে উঠলেন, উঠে সওয়াব করে ওযু করে আবার মসজিদে এসে ফজরের সালাত জামাতের সাথে আদায় করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুমিনের সারা রাতের ঘুম ইবাদতে ট্রান্সফার হয়ে যাবে, পরিবর্তিত হবে। সুবহানাল্লাহ। মুমিনের প্রত্যেকটা দুনিয়াদারি দিনদারিতে রূপান্তরিত হবে যদি তার ভিতরে ইখলাস থাকে, রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়। ইখলাস এবং সুন্নাত, সুন্নাত মানে শুধু রাসূলের সুন্নাত নফল এটাই না, সুন্নাত মানে রাসূলের লাইফস্টাইল, তার জীবনধারা। একটা আছে সুন্নাতুল্লাহ, আল্লাহর সুন্নাত আছে, রাসূলের সুন্নাত আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যেখানে সুন্নাতকে মানুষ মেরে ফেলবে সেখানেই বেদাত ঢুকে যাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপর দায়িত্ব হচ্ছে আমার সুন্নাতকে মেনে চলা আর খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মেনে চলা। এই সুন্নাতকে তোমরা ভুলে যাও, যেখানে সুন্নাত থাকবে না সেখানে একটা বেদাত ঢুকে পড়বে, আর যেখানে ইবাদতের ভিতরে বেদাত ঢুকে যাবে সেখানে সুন্নাত মরে যাবে। তাই মানে আহাইয়া সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে পালন এবং প্রচারের মাধ্যমে জীবিত করবে, হাদিসের ভাষা দেখুন, মানে আহাইয়া, যে ব্যক্তি জীবিত করলো সুন্নতি, আমার সুন্নাতকে, আমার যে সুন্নাতটা সমাজ থেকে হারিয়ে গেছে, সমাজ থেকে মরে গেছে, মানুষ জানেই না এটা সুন্নাত, এই বিলুপ্তভাব সুন্নাতকে যে ব্যক্তি প্রচার এবং পালনের মাধ্যমে জীবিত করলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আমার আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ইবাদতের ভিতরে সুন্নাত যেন আমরা কখনো ভুলে না যাই, যেখানে সুন্নাত ধরে যাবে সেখানে বেদাত ঢুকবে। রাসূলুল্লাহ বলেছেন, যারা দুয়ার খুতবায় ইমাম সাহেব বলেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটাই নতুনত্ব হচ্ছে বেদাত, বেদাত পুরোটাই গোমরাহি। ওয়া কুল্লু বিদআতিন দালালা, বেদাতের ভিতরে হাসানা সাইয়্যা বলতে কিছু নাই, কুল্লু বিদআহ, প্রত্যেকটা বেদাত হচ্ছে পদভ্রষ্টতা। আর ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এই পদভ্রষ্টতা মানুষের জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষকে বেদাত থেকে সাবধান থাকতে হবে, সুন্নাতের উপর আমল করতে হলে অবশ্যই বেদাত পরিহার করতে হবে, বেদাতকে চিনতে হবে। আজকে বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলের মুসলমানদের ইবাদত গুলো তারা বেদাতের বেড়াদার ইসলাম, ভ্রান্তির বেড়াদার ইসলাম, শিরকের বেড়াদার ইসলাম। একদিকে খাজা বাবারা মাদার গুলোতে ধর্মের দ্বারা মানুষকে শিরক শেখাচ্ছে, আর একদিকে কিছু ধর্ম ব্যবসায়ী মানুষের বেদাত শেখাচ্ছে। শিরক এবং বেদাত দুটোই মারাত্মক। যারা শিরক করে তারা কোনো না কোনো এক সময় অনুতপ্ত হয়, তওবা করার সুযোগ পায়, কিন্তু তারা বেদাতি, তারা বেদাতকে তো গুনাহ মনে করে না, তাই জীবনে কোনোদিন তাকে তওবা করা, তার কাছে মাপ চাওয়াও প্রয়োজন মনে করে না।
সেজন্য বেদাতীদের তওবা নসিব হয় না। তাই সুন্নাত রাসূল সুন্নাতকে জীবিত রাখতে হবে। এই সুন্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত আছে সবগুলো সুন্নাতের ভিতরে রয়েছে কল্যাণ, বরকত এবং সুন্নাতগুলো সব অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক। আলহামদুলিল্লাহ আমরা শুধু জানি যে কোরআনে কারিম শুধু বিজ্ঞান ভিত্তিক নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞান ভিত্তিক। মুসলিম পর্যটক ইবনে বতুতা তিনি তখন শাহজালাল রাহমাতুল্লাহর সাথে দেখা করতে গেলেন। উনি যখন এসে আসলেন দেখুন শাহজালাল রাহমাতুল্লাহর সকল সাথীরা সবাই সাদা কাপড় পরে আছে। উনি বলছেন, ইবনে বতুতা বলছেন, একটু সবার পরনে সাদা কাপড় কেন? বলে এটা আমাদের নবীর সুন্নাত। নবীর সুন্নাত, এই সুন্নাতের ভিতরে দর্শন কি, এর যৌক্তিকতা কি, এটা পালন করলে কি লাভ হবে? শাহজালাল রাহমাতুল্লাহ একটু চুপ করলেন, মাথা নিচু করলেন, কিছুক্ষণ পরে বললেন, এটা খুব মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, এটা খুব স্বাস্থ্যসম্মত, খুব বিজ্ঞানসম্মত। বলুন আলহামদুলিল্লাহ। এবং বর্তমান পৃথিবীতে দেখবেন উমরা করার সময়, হজের সময় ইহরামের কাপড় পরা হয় সাদা, মানুষ মারা গেলে কাফন দেওয়া হয় সাদা। সারা পৃথিবীতে যত ডাক্তার আছে, নার্স আছে, স্বাস্থ্যকর্মী আছে, সবাই সাদা পোশাক পরে, তার ড্রেসের উপরে সাদা আবরণ করে। হাসপাতালের বেছানায় বেড, তারপর শীত বেছানো হয়, এটাও সাদা। আজকে বিজ্ঞান প্রমাণ করে যে সাদা কাপড় পরনে থাকলে রোগ থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। তার হজের সময় লক্ষ লক্ষ মানুষের ভিতরে আপনি তাওয়াফ করবেন, অনেকে নাকের সাথে আপনার নাক লেগে যাবে। যদি এখন টিকা দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া হয়, তারপরেও এই যে সাদা কাপড়ের ভেতরে এটা কত, সাদাকে পছন্দ করতেন, সাদা কাপড় পরবেন। এবার যতগুলো সুন্নাত আছে সবগুলো সুন্নাত অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক, অত্যন্ত যৌক্তিক। আমাদের জীবনকে আসল সুন্নাত দিয়ে সাজায়। মুসলমান দাঁড়িয়ে রাখে না, তাকে কি দিয়ে বোঝাবেন? যেহেতু যেই লোকে পাঙ্কু করা হলো দাঁড়িয়ে রাখে, ক্রিকেটার, ফুটবলার দেখা যাচ্ছে তারাও দাঁড়িয়ে রাখছে, এমনকি অমুসলিম, ইহুদি, খ্রিস্টান তারাও দাঁড়িয়ে রাখে। আজকের পৃথিবীতে এটা প্রমাণিত সত্য, পুরুষের ভূষণ হলো দাড়ি। আলহামদুলিল্লাহ, দাড়ি তারা সেভ না রাখলে তো মানুষের মুখে দেখা যায় না। ডাক্তাররা বলছে তারা নিয়মিত দাড়ি সেভ করে, এটা তাদের ক্ষতি হয়। যারা দাড়ি রাখেনি দাড়ি রেখে দিন। দাড়ি রাখার ভিতরে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে। দাড়ি রাখা কেউ সুন্নাত বলে, কেউ ওয়াজিব বলেন, এবং বর্তমান ওলামাদের একদল বলছেন দাড়ি রাখা ফরজ। কোন সুন্নাতকেই খারাপ করে দেখার সুযোগ নাই। সুন্নাতে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা, এটা খেয়াল রাখার প্রত্যেক সুন্নাত আদায় করুন। এই সুন্নাতের ভিতরে রয়েছে আমাদের জন্য কল্যাণ। সমাজে মসজিদে মুসলমানদের কেরাম বলছিলাম, সুন্নাত হচ্ছে মুসলিম জীবনের আমাদের সবথেকে শোভনীয় রূপের নাম হচ্ছে দ্বীন, ইখলাস, আর মোহনীয় সৌন্দর্যের নাম হলো সুন্নাত। আমাদের নারীরা, আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা বোরকা পরবে, হিজাব পরবে, নিকাব পরবে, এটাই কত সুন্দর। চায়নার উইঘরের মুসলিম মেয়েদেরকে বোরকা পরা, নিকাব করা নিষিদ্ধ করা হয়েছিল। তাদেরকে কি বলা হয়, করে করে রাখা হয়েছিল এবং ইতিহাসের সবচেয়ে নির্যাতন করা হয়েছিল তাদের উপরে। উইঘরের মুসলিম মেয়েরা চীনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে হিজাব করতে দেওয়া হতো না। যখন করোনা আসলো তখন চীনের প্রেসিডেন্ট মুসলমানদের উইঘর মুসলমানদের মসজিদে নামাজ পড়েন, আপনারা দেখেছেন, পত্রিকা এসেছিল। সেখানে বলছেন তোমরা একটু আমাদের কাছে দোয়া করো, আমরা তোমাদের অনেক অত্যাচার করেছি, আমরা তোমাদেরকে নিকাব করতে দিইনি। এমন মুসিবত ছিল যে পুরুষ, মহিলা, মুসলিম, অমুসলিম সকলকেই মাস নিকাব পড়ায় আমরা থাকবো। আল্লাহু আকবার। সারা দুনিয়াকে আল্লাহ তাআলা এমন অবস্থা করে দিল। সুতরাং সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই।
সুন্নাতকে আঁকড়ে ধরুন। আমাদের বোনদেরকে, মেয়েদেরকে, স্ত্রীদেরকে সুন্নাত শেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাস এবং সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ একটা কথা বলতে চাই, আমাদের বোনরা মদিনাতে নামাজ পড়েন। অনেকেই জানেন না, অধিকাংশ বোনদের মায়েদের জানার সুযোগ হয় না। কারণ আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা তারা শপিং এ যায়, ভার্সিটিতে যায়, কিন্তু মসজিদে আসার সুযোগ পায় না। যেহেতু আলহামদুলিল্লাহ এখানে কিছু বোন নামাজ পড়ার সুযোগ পান, মসজিদে আসলে খোদবাতে কিছু বাতাতে শুনতে পান। আমাদের মধ্যে একটা ফরজগুলো আছে, বোনদের, মহিলাদের ফরজ হচ্ছে সমস্ত শরীর ঢেকে রাখা। যদি ব্লাউজ পরে নামাজ পড়ে তো বোনেরা তো নামাজই হলো। পক্ষ দিয়ে মাথানি হিজাব পরে, যেটা তারা হাতের কবজি পর্যন্ত ঢেকে রাখতে পারে, ফরজ সালাত হবে। আর সালোয়ার কামিজ ম্যাক্সি যাই করুক, টাকনু ঢাকা থাকতে হবে। পুরুষের কাপড় হবে টাকনুর উপরে, মহিলাদের কাপড় হবে টাকনুর নিচে। তো রাস্তায় আমরা দেখি যে এখন মেয়েরা তারা কাপড় পরে টাকনুর উপরে, আর ছেলেরা পরে টাকনুর নিচে। আজিব কারবার। মেয়েদের খারাপ দেখা যায় না, ছেলেদের খারাপ দেখা যায়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াল যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু